মর্নিং এভরিবডি। আজকে ভাইজ্যাক ট্রিপের শেষ দিন। এখন বাজে ভোর 5:30। আমরা হোটেল চেক আউট করব। তো আমরা এখন যাব আরাকুর দিকে। আরাকুর ট্রেন জার্নি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের এবারের ভাইজ্যাকের ট্রিপে কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পেরেছি, সবগুলো জায়গা আমি শেয়ার করতে পারিনি। তার বেসিক রিজনটা হচ্ছে আমাদের ফার্স্ট দিন ট্রেন অনেক লেট করে, যার জন্য আমাদের প্রোগ্রামটা আপসেট হয়ে যায়। সব প্রাইম স্পট আমরা ভিজিট করে উঠতে পারিনি দুদিনে। ঠিক আছে, আমাদের নেক্সট আরেক দিন হয়ে যাবে, নেক্সট আরেকবার আসবো, তখন আমরা আবার এই ট্রিপগুলো কমপ্লিট করব। এখন আরাকুর ট্রিপে, আরাকুর ট্রেন জার্নি, বিউটিফুল ট্রেন জার্নি, আর আরাকুর পুরো সাইট সিনগুলো আপনাদের সঙ্গে আমি দেখাবো। বিশাখাপত্তনম থেকে ট্রেন ছাড়লো 15 মিনিট লেট। অনেকদিন পর এই নন এসিতে এরকম প্যাসেঞ্জার ট্রেনে উঠলাম, দারুণ লাগছে। বাইরের সিনারি অদ্ভুত সুন্দর, পুরো গ্রিন হয়ে আছে। একটু আগে একটু ঝিমুনি আসছিল, একটু কফি নিলাম, কফি খেলাম, এখন একদম ফার্স্ট ক্লাস। এইরকম জার্নি কিন্তু আলাদা একটা মজা আছে, তাই না? ঠিক আছে।
একটার পর একটা কেভ ক্রস করছি আর চলছি। অসাধারণ দৃশ্য। দেখুন আরেকটা আপনাদের দেখাচ্ছি আমি। স্টেশন থেকে নেমে এবার যাচ্ছি হোটেলের দিকে। ডেস্টিনেশন হোটেল ময়ূরী। ট্রেন মোটামুটি 20 মিনিট লেট। ঠিক আছে, এটা বিরাট কিছু নয়। আজকে এখন আমরা চলে এসেছি হোটেলে। একবারে প্ল্যান করেছিলাম বোরা কেভসেই নামবো, বোরা কেভস থেকে নেমে একবারে ঘুরে তারপরে হোটেলে ফিরবো, কিন্তু তারপরে মাইন্ড চেঞ্জ করলাম যে না, হোটেলে আগে ফিরি, একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তারপর প্ল্যান আছে বোরা কেভস এই সাইট সিনগুলো করে বাড়িতে হোটেলে আবার ব্যাক করা। তো সেই জন্য এখন হোটেলে যাচ্ছি। তবে লাগেজ যদি বেশি না থাকে, আমার মনে হয় যাদের এই প্ল্যান থাকে যে বোরা কেভস ঘুরবেন, তারা বোরা গোহালি স্টপেজে নেমে সেখানে আপনি অটো গাড়ি সবই পেয়ে যাবেন, ঘুরে আপনি সেটাও করতে পারেন। আমরা একটু সেকেন্ড প্ল্যান নিলাম, প্ল্যান বি। লাগেজ নিয়ে উঠছি, অনেকটাই সিঁড়ি নিচে। দেখুন এই নিচের থেকে উঠে আসতে হচ্ছে, এখানে কোনো লিফট নেই, তো এই সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে। আমরা আমাদের লাগেজ নিয়ে উইথ অল ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস আমরা আমাদের রুমে এন্ট্রি নিচ্ছি। এই হচ্ছে নিচের সিঁড়ি, এখানেই এই হচ্ছে আমাদের এসি ডিলাক্স রুম। এই রুমের ভেতর আমি ঢুকলাম, লাগেজ পড়ে আছে যেমন হয় একটা ঘরে। টিভি, ডেস্ক, বসার জায়গা, টেবিল সবই আছে। বেডটাও বেশ বড়, তাই তো? বেডটা বড় তো পুটুরি? হ্যাঁ, বেডটা বড় আছে না? এসি আছে। গভর্নমেন্টের জায়গা যেরকম হয় সেরকমই, আপনি কোনো
প্রাইভেট জায়গার সঙ্গে এটাকে ম্যাচ করাতে পারবেন না, কিন্তু ঘরগুলো বেশ বড় থাকে। একবার একটু ওয়াশরুমটা দেখাই। এপিটিটিসির ময়ূরী রিল্যাক্স রুমের ওয়াশরুম, সিম্পল বেসিক রিকোয়ারমেন্টস সবই আছে। দরজা খুলে এখানে কাবার্ডও আছে, একটা হ্যাঙ্গার আছে। কিন্তু যার জন্য এই রুমটা নেওয়া, একদিন তো থাকবো রুমে, আর কতক্ষণ থাকবো বলুন। দিস ইজ দ্য ভিউ অফ দিস রুম। এই একটা বিরাট বারান্দা, আর বারান্দার থেকে সামনে এই হচ্ছে ভিউ। শান্ত নিরিবিলি জায়গা, চুপচাপ এখানে বসে থাকো, সন্ধেবেলা কফি খাও, সফট ড্রিঙ্কস আর ড্রিঙ্কস যে যেরমভাবে পারো এনজয় করো। সুন্দর একটা জায়গা। আমি রুমে ঢুকছি, এত বড় একটা বারান্দা। আমরা এবার একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে সাইট সিন, লাঞ্চ করে সাইট সিন। তো চলুন আমরা ফ্রেশ হতে থাকি। আপনারা ততক্ষণে একটু ছোট্ট করে, যারা আমার সাবস্ক্রাইব করেননি, একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটা একটু করে দিন, যদি আমার ভিডিওটা ভালো লাগে। অবশ্যই আসছি, স্টে টিউন উইথ মি। আমি বিশেষ কিছু বলছি না, শুধু বলবো সন্ধ্যাবেলায় বসলে দারুণ লাগবে, আর কিছু বলবো না। কি আরাম, শরীরের আরামের কথা বলছি না, বলছি চোখের আরামের কথা। দেখুন কি সুন্দর। মাধুরীর বাদ্য